হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল থেকে তো আমি আধমরার মতো হয়ে পড়েছিলাম বিছানায়, কিছু কারণ ছিল সেই কারণে। তো হয় এরকম একটা দিন। তো তারপরে এখন একটু চাঙ্গা হয়েছি, তো সেই কারণে এখন বেরোবো। আর চলো তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি নিজেও ভাবিনি। আর দেবজিৎ তো অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, কী করবো। যাই হোক, তো চলো তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক, কারণ অনেক দেরি করে ফেলেছি। অনেকও চলে এসেছে 4টের সময় এখানে, আর এখন বাজে 5টা 25। চলো 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 চলো। তো আজকে কিন্তু সকালবেলা যদি আসি, তো সকালবেলাতে মানে সকালবেলা থেকে আমার আজকে খুব পেটে যন্ত্রণা হচ্ছিলো। তো সেই কারণে পেটে যন্ত্রণা বলতে আর পেটে ব্যথা হচ্ছিলো, তো সেখানে আমি নিজেকে অতটা দেখাইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, সে কারণে দেখালাম। এত সুন্দর আর ওয়েদার কোথায় বর্ষাকালে, তাই না? তো যাই হোক, তারপরে কিন্তু সকালবেলা খেয়ে নিয়েছিলাম রুটির সাথে কিন্তু ঘুগনি, আর দুপুরে খেয়েছিলাম হচ্ছে ভাত, সাথে হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি। দেন তারপর ব্যাক ইনটু দ্য ভিডিও বিকেলবেলায়। সো বিকেলবেলা রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম। আর আমার দেবজিতে আজকে একটুখানি কাঁচরাপাটের দরকার আছে, তো সেই কারণে। আর যদি পেটে ব্যথাটা না কমতো তাহলে বেরোতে পারতাম না, কী আর করা যাবে। আর এদিক থেকে বেরিয়ে দেখছে যে প্যান্ডেল স্টার্টও হয়ে গেছে। আর তারপরে এখানে কিন্তু দেবজিৎ অনেকক্ষণ ধরে আগে থেকে দাঁড়িয়েছিল, যেমনটা এখানে বললাম তোমাদেরকে আর কি। আর ও কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিল, তারপরে আমাকে পেছন থেকে ডাকলো, তারপর আমরা চলে এলাম। আর আজকে যেহেতু শরীরটা একটু ভালো নেই বলে সেরকমভাবে হয়তো চুল ফুল বাঁধিনি, আর সেরকম কানের পানেরও পরিনি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছিলো। আর এটা কী ট্রেন ছিল আমি ঠিক জানি না, কিন্তু এই ট্রেনটা বেশ অনেকটাই ভিড় ছিল। তারপরে আমরা কাঁচরাপাড়ে চলে এসেছিলাম। কাঁচরাপাড়ে নামার পরে আমরা কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে লস্যি। আর এইখানে লস্যিটা যতবারই কাকুকে বলি যে চকলেট লস্যি খাবো, সেই কাকু হয় ম্যাঙ্গো ফ্লেভার, হয় এটা ওটা হাফ ফ্লেভার দিয়ে একটুখানি চকলেটের সিরাপটা দিয়ে ছড়িয়ে দেবে, ব্যাস হয়ে গেল চকলেট লস্যি। কী বলবো, সে এরকমই করে। যাই হোক, তারপরে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বানায়। আর যখন বাদামটা দেয় আমি তখন বলি যে অনেকটা পরিমাণে বাদাম দেবে, আর কাকুটা কিন্তু দিতে চায় না, কিপটামি করে। আগে এখানে একবার প্রথম যখন খেয়েছিলাম, এই কাকুটা না অন্য কাকু, তখন কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছিল, ওটা পুরোটাই চকলেট লস্যি ছিল। আর যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে খেতে সুন্দর ছিল। আর এখানে আমি বলছি যে মাছি বসছে তারা, আর ওইদিকেও কিন্তু কিছুই বলছিল না। দেন তারপরে কিন্তু এখানে আমরা কাঁচরাপাড়া সব কাজ ফাজ মিটিয়ে নিয়ে তারপর আমরা অটোতে বসে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু ওয়েদারটা একটুখানি আস্তে আস্তে কেমন মেঘলা মেঘলা করছিল ঠিকই, কিন্তু যেহেতু পুজো চলে আসছে, সেপ্টেম্বরে তো এবারে পুজো রয়েছে, তো সেই কারণে কিন্তু কাঁচরাপাড়া ভীষণ পরিমাণে ভিড় রয়েছে, ভীষণই। প্রত্যেকটা দোকানে দোকানে প্রচুর ভিড় রয়েছে। আর আজকে কিন্তু আমরা কেনাকাটি কিংবা শপিং করতে আসিনি, আজকে একটু অন্যরকম দরকারে এসেছিলাম। তো সেই এটা একটুখানি এটা একটু পার্সোনাল ব্যাপার, তো সে কারণে। আর যদি শপিং করতে আসতাম তো তোমাদের সাথে দেখাতাম কী কালেকশন রয়েছে বা কী সমস্ত বৃত্তান্ত। আর ভিডিওটা অনেকটাই বড় হতো, প্লাস অনেক কিছুই থাকতো, কিন্তু আজকে সেটার জন্য নয়। তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এতটাই ভিড় ছিল, সবাই মিলে যাচ্ছে। আর এখানে ভাবলাম যে দাঁড়াবো যে না থাক, আজকে যে দরকারে এসেছি সেই দরকারটা মিটিয়ে নিই, তো পরে আমরা অন্য কোনো আসবো অন্যদিন। আর তারপরে কিন্তু ওখানে দেখতে পাচ্ছি যে লাইটিংটা হয়েছে, ওখানে কিন্তু ঝুলনের মেলা হবে। আর তারপরে কিন্তু এখানটা দেখো চারিদিকে শুধু ঝলমল করছে, চারিদিকে প্রচুর ভিড়। পুজো মানে কাঁচরাপাড়া, কদিন পর যাবে, তারপর আস্তে আস্তে সবাই শপিং করতে আমরাও আসবো। আর দেখি তারপরে মাঝে মধ্যে কি তার শপিং করতে তো আর একবার আসে না মানুষ, মানুষ আসে কিনা জানি না, একবার আসে কিনা জানি না। আমাদের তো অনেকবার করে আসা হয়, ড্রেস ছোটো হয়েছে, হয় বাড়িতে গিয়ে পছন্দ হয়নি, এরকম ফ্যাশন তো লেগেই থাকে। বিশেষ করে মেয়েদের এরকম হয়, আর ছেলেদের এরকম না। দেবজিতের ব্যাপারটা দেখি কি, যখন ও ঢোকার পরে বলে যে এটা পছন্দ হয়েছে তো এটাই নাও, কি বলবো, দেখা ফেকা অত অনেক কিছু যেরকমটা করে আর কি, মেয়েরা ওরকম করে না। আর অনেক ছেলে করে কিনা আমি জানি না, বাট আমি ওর দিকটা দেখে বললাম। আর এখানে আস্তে আস্তে এত সুন্দর আকাশটা দেখে বেশ ভালো লাগলো। দেন দেখতে দেখতে যখনই নেমেছে তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এইখানটা দেখো হাঁ করে আমরা দাঁড়িয়েছিলাম, এমনই বাজে অবস্থা বাঘমোড়ে। আর আমাদের যেহেতু একটুখানি তারপর যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে ফুচকা পাড়ায়, আর এতটাই বৃষ্টি এসছে, তারপর তো ভাবলাম বোধহয় যাওয়া হবে না। তারপর বলছি না, সবাই যারা হেঁটে হেঁটে যায় তারা সবাই টোটো করে যাচ্ছে, তো সেই কারণে আমরাও চলে এসেছিলাম। আর টোটোতে কিন্তু ওইখান থেকে একটুখানি মাত্র
10 টাকা নিলে হয়, 15 টাকা করে নিয়েছিল। তারপরে কিন্তু আমরা যে কাকিমার কাছ থেকে খাই ফুচকা, তো সেই কাকিমার কাছে চলে এসেছিলাম। আর এইখানে কিন্তু আমরা বসে পড়েছিলাম, আর কাকিমা তখন আলু মাখছিল। আর আমরা ফুচকা খাই মানে পেঁয়াজ দিয়ে খাই, আর এখানে কিন্তু আমাদের পাতা দিয়ে দিয়েছিল। আর আমি যতবারই ভাবি যে আমার নেওয়ার সময় ভিডিও করবো, কিন্তু হয় না সেটা। দেবজিৎ যখন নেয় তখনই ভিডিওটা করি। দেন তারপর একটুখানি ঘুরে ফিরে আমরা চলে আসলাম একটুখানি পার্কে। দেন পার্ক থেকে ঘোরার পরে তারপরে বেশ একটুখানি ফটো তুললাম, সেলফি তুললাম। দেন তারপরে পার্কের পাশে যে ক্যাফেটা রয়েছে, কফি হাউস, তো এখানে দেবজিতে আসার ইচ্ছা ছিল, তো তারপরে আজকে বললো যে চল আয়। আর আমি ওখানে বলছি এখানে ভিডিওটা করছি, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে কী দেখছো জানি না। আর এদিকে আমাদের আগে কে খেয়ে গেছে জানি না, তবে সিগারেট প্যাকেটটা তো ফেলাটা তো উচিত ছিল। তারপরে কিন্তু টেবিলটা ক্লিন করে আমাদের দিয়ে দিয়েছিলো হচ্ছে চিকেন নাগেটস, আর দেবজিৎ খেয়ে নিয়েছিল হচ্ছে কফি। ওর তো কফি, চা এই সমস্ত ভীষণই পছন্দ, যেখানে যাই তাই খায়। আর ভাবলাম যে বৃষ্টির মধ্যে এখানটা একটুখানি এসেছি, চুলগুলো হয়তো এইখানে একটু বসে ফটো তুলবো। আর তারপরে আর হয়নি, কারণ প্রচুর পুরো ভেজা ছিল। তারপরে সবশেষে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর ঘোরা নয়, আজকে আমরা দরকারি বেরিয়েছিলাম। দেন তারপরে যে যার মতো বাড়ি চলে গেলাম। তো আমি এই জাস্ট মাত্র এলাম, এসে চেঞ্জ ফেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, কারণ আজকে একটু শরীরটা খারাপ রয়েছে আমার। তো যাই হোক, তো এইখানে ভিডিওটা শেষ করছি। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিতে হবে তো অবশ্যই করে দিও। সো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ, অ্যান্ড বাই।